ফ্রি থাকবে আমি এখনই নাকি এখনই ওকে আছে ক্যামেরা ওকে আছে আপনি এখনই ওখানে বসে ঘুরিয়া আমাকে ও কি করবেন এবং মাঝে মাঝে এদিকে একটু তো বিসমিল্লাহির আমরা শুরু করি। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি সাতিয়া ফরিদপুর। আমার কোম্পানির নাম রেডি ক্রপ কেয়ার। আমি এই কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসাবে পুরো পাবনা ডিস্ট্রিক্টে কর্মরত আছি। আমি 2009 সাল থেকে কীটনাশক জগতে আছি। আসলে এই দিকে তো আমার আশা দেওয়া হয় না। এইবারই প্রথম এই জাকিরের সাথে আমার এই ব্যবসাটা। জাকির ভাই বিভিন্ন কোম্পানির ওষুধ বিক্রি করে, তারপর হঠাৎ করে জাকির ভাইয়ের কাছে একদিন বসলাম, যে বললাম যে ভাই ধানের উপরে আমাদের ভালো একটা কর্ম আছে। তো বললো যে ঠিক আছে, তাহলে আমাকে এক পিস দেন, আমি আগে দেখবো যে এর কাজটা কি। তখন আমি 50 গ্রামের এক পিস ওনার কাছে দিয়ে দিই। এই তো শুরু। তো এইবার মোটামুটি ভালো বিক্রি করছে। আমাদের এই মাত্রার জন্য আমাদের বিষয়টা হচ্ছে অপারেশন 3WDC। এর মধ্যে প্রিপারেশন আছে অ্যাবামেকটিন এবং বেটা সাইবারমেথিন। এটা ধানের উপর আপনার আবহাওয়া ভেদে 1 মাস কার্যকারিতা থাকে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ওষুধ ব্যবহার করি, তো যার জন্য কৃষকের খরচটা বেড়ে যায়। খরচ মানে সন্তান, আমু কৃষক, আপনারাও কৃষক, আপনারাও কোনো কৃষকের সন্তান। এই জন্য আমরা চাবো যে খুব কম খরচে আমরা ধান চাষ করবো, ধানের বালাই দূর করবো, তাতে খরচটা কম হয়। এই ওষুধ 2 বার প্রয়োগ করতে হয়। এর প্রয়োগ করার সময় হচ্ছে 18 থেকে 20 দিন বয়সে একবার, আবার 40 থেকে 45 দিন বয়সে একবার। 2 বার যদি আপনি ব্যবহার করেন, তাহলে আর পোকামাকড় ওষুধ ব্যবহার করেন আর দেওয়া লাগে না। হ্যাঁ, এটা সত্যি। এটার কার্যকারিতা এত ভালো হবে, এটা যদি ব্যবহার করেন 2 মাস আপনাদের স্বাস্থ্য বারে বারে বিভিন্ন ওষুধ ব্যবহার করলে এরকম হয় যে বরং আপনাদের বসেন তো জায়গা আছে তো বাঁচতে আর পাশের দোকান আরে কথাটা বলেন, মাথা দেখা যায় বলতে। আপনারা যে কোনো ধানের সিজনে যে কোনো সময়ে এটা ধানের 18-20 দিন বয়সে এবং 40 দিন পার হওয়ার পরে একবার ব্যবহার করবেন। পোকা মারা বিষ আর দিতে হবে না, তাহলে খরচটা সাশ্রয়ী হবে। তাছাড়া এলোমেলো ব্যবহার করলে আপনাদের খরচ বৃদ্ধি পাবে। বিভিন্ন ওষুধ ব্যবহার করবেন যার ফলে পোকার সহনশীলতা হয় না। বলেন তো, যদি এলোমেলো ওষুধ ব্যবহার করা হয় না, তাহলে ওই ওষুধ পোকা খায় ওর শরীরে একটা অ্যান্টিবডি তৈরি হয়, তখন ওষুধ দিলে সহজে পোকা মরতে চায় না। তাতে আমরা এলোমেলো ওষুধ ব্যবহার করবো। আমরা ব্যবহার করবো নির্দিষ্ট রেজিস্ট্রেশনকৃত ধানের উপরে এইগুলো ব্যবহার করবো। আমাদের এটা রেজিস্ট্রেশন করা ধানের উপরে কালো মাথা এবং হলুদ মাথা ওয়ার্পের কিন্তু 2 রকম 3 রকম আছে। আমাদের এখন এই ধানের ইয়েতে 2 ধরনের মাত্রা আছে, একটা হচ্ছে কালো মাথার মাত্রা, একটা হলুদ মাথার মাত্রা। বুঝলেন? এই যে এখানে দেখা যাচ্ছে একটু, এই যে মাথা একটু কালো দেখা যায় না, এইটা হচ্ছে কালো মাথার মাত্রা। জেনারেশন চেঞ্জ হয়, অধিকাংশ ধানের জমিতে এখন কালো মাথার মাত্রা। এই জন্য যত্র ওষুধ আপনি ব্যবহার করলে পোকা মারা যাবে না। কিছু ওষুধ আছে কন্ট্যাক্ট বিষ, যেমন পুনসান মেসি, কার্টাপ, এইসব বিষ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কিছু পোকা পড়ে গেছে। কিন্তু ধানের মধ্যে আসলে যেগুলো আছে কালো মাথার মাত্রা, ওগুলো মারা যাবে না। ওইগুলো জীবিতই থাকবে। পরবর্তীতে দেখবেন যে আবার শীষ কাটা বেরোচ্ছে, তখন বলবেন যে কি ওষুধ দিলে 5-7 দিন পরে হয়েছে। আর এগুলো হচ্ছে অন্তর্বাহী বিষ। এটা ধানের মধ্যে স্প্রে করলে এর কোনো গন্ধ নাই। ধানের উপরিভাগে স্প্রে করবেন, আস্তে আস্তে শীষের মধ্যে ঢুকে সমস্ত গাছ বিষাক্ত হবে। এবং পোকা যদি কোনো মতন ওই গাছে একটু কাজ করে মুখ দিয়ে, ওই পোকা ওখানেই মারবে। এর সাথে কি আর অন্য কোনো বীজ দেওয়া লাগবে? এর সাথে অন্য কোনো বীজ দেওয়া বলতে 55 যোগ করতে হয়। এই কারণে আমাদের জানালা 55 নাম।
দানাটা দিলে আপনি জানেন পাতা জমানো এক ধরনের পোকা থাকে, পুঁতি পোকা থাকে। হ্যাঁ আপনার ক্লোরোফাইল এবং ফাইবারমেথিন কম্বাইন্ড, যার জন্য অনেক গন্ধ থাকে এবং শ্বাসকষ্টের বিষ ওর মধ্যে কন্টাক বিষ থাকে, তার জন্য ওই পুঁতি পোকাগুলো মারা যায়। পুঁতি পোকা তো মাছটার মত, ওরা তো মাছটা উৎপাদন করে। ওগুলো যদি মারি দেওয়া যায়, ওরা গন্ধে চলে যায়, তখন ভালো হয়। আর মাছটা যদি স্পেশালি আপনার অপারেশনে কাজ করে, বিঘা প্রতি 2 বারে খরচের পরিমাণ কত? আপনি এই বিঘা প্রতি এটা 100 গ্রাম, 100 গ্রাম এটা যে কোনো জায়গা থেকে নেবেন 280 টাকা, 270 থেকে 80 টাকা। 500 550। তাহলে 2 বার যদি প্রয়োগ করেন তাহলে আপনি লাভ হবে। আপনি যেভাবে রাই প্রয়োগ করেন আপনি খরচটাই বাড়বে, খরচ বাড়বে। আর এখন আমাদের কারেন্ট পোকার সময়, কারেন্ট পোকা আক্রান্ত হবে। কারেন্ট পোকার জন্য আমাদের ওষুধ আছে। আমার কারেন্ট পোকার ওষুধের নাম হচ্ছে ললাট। ললাট। আমাদের নামগুলো একটু খুব গ্রাম্য পরিবেশের নাম মনে হয়, কিন্তু নামগুলো রাখা হয় যাতে কৃষকরা সহজে উচ্চারণ করতে পারে। যেমন অপারেশন, অপারেশন যাতে কি এমন কোনো লোক নাই যে অপারেশন সম্পর্কে বলে না, খালি অপারেশন, বুঝলেন, যাতে সহজে মনে রাখে। তাহলে সবাই দোকানে যায়, যে কোনো দোকানে যায় বলতে পারে ভাই অপারেশন দেন, অপারেশন দেন, তাইলে জিনিসটা সহজে মনে করতে পারে। ঠিক এরকম কারেন্ট পোকার বিষের নাম হচ্ছে ললাট। এই ললাট আপনার 80 WBG, ওটা বোতলে এবং কৌটা আছে, 25 গ্রাম বোতল হবে, 50 গ্রাম 100 গ্রাম কৌটা হবে, দরজা কৌটার মধ্যে কৌটা হবে, ওর মধ্যে ধরা দানা আছে। এটা প্রয়োগ করলে কারেন্ট পোকা মারা যাবে। না কারেন্ট পোকা কোন সময় কিভাবে? এটা কারেন্ট পোকা লাগে তো আপনার ধান যখন বাইল হেলে পড়ে তখন আপনার কারেন্ট পোকা লাগে। আপনার যতক্ষণ না বাইল হয় ততক্ষণ কারেন্ট পোকা হয় না। কারেন্ট পোকা শুধু দেখতে পারবেন, কিন্তু ওই দুই একটা এদিক সেদিক দেখতে পারবেন, ওই রকম লাগে না। প্রকট ধানে লাগে হচ্ছে ধান পাকার আগে। ওই সময়টা বিষ প্রয়োগ করে ধানের মানে জল দিয়েছিটা আবার ওই সময় দেওয়া যাবে। কিসে কিসে ধানে আপনার ওই জল থেকে মুক্ত হবে। আচ্ছা, ওইটা হচ্ছে ছত্রাকনাশক বলে। ছত্রাকনাশক দিলে ধান ছত্রাকমুক্ত হলে ধান চকচকা থাকবে, ধানের ফলন বৃদ্ধি পাবে, দেওয়া হবে, ওর সাথে দেওয়া হবে। যে কোনো ইয়েতেই কারেন্ট পোকা দেওয়া হবে, কোনো সমস্যা নেই, দেওয়া হবে। আর পচনের বিষ আপনার একটা, এই যে আপনার কায়স্থল হওয়ার আগ মুহূর্তে একটা পচনের বিষ দেওয়া হবে। পচনের বিষ, আমাদের পচনের বিষ হচ্ছে ওই যে দুধের মতো ঘন, এর নাম হচ্ছে হান্টিগো। হান্টিগো নাম 32.5 ইসি। এটা বিঘাকে 50 মিলি, বিঘাকে 50 মিলি। এটাও আপনি 2 বার প্রয়োগ করতে হয়। ধান খোর হওয়ার আগে একবার, আর ধানের বাইল হেলে পড়ার পরে একবার, 2 বার প্রয়োগ করতে হবে। এলোমেলো ব্যবহার করা যাবে না, যেভাবে বলা যায় সেভাবে ব্যবহার করবেন, আপনাদের খরচ সাশ্রয় হবে। বেশি প্রয়োগ করবেন, খরচটা বাড়বে। এজন্য আমরা প্রত্যেক বাড়ি এবং প্রত্যেক সময় বলি যে আপনারা সঠিকভাবে ব্যবহার করবেন। এই জন্য দেখবেন কৃষি অফিস এবং কৃষি সম্প্রসারণ থেকে একটা স্লোগান আছে, উসমানী। উসমানী একটা সংকেত ব্যবহার করছে, বুঝলেন, পথে ওষুধ, দন্তের সাথে সময়, ময়া কাটতে মান বুঝাইছে, আর দন্ত 9 রশ্মিতে দেশে নির্দিষ্ট সময়। তাহলে বোঝাই দেবে সঠিক ওষুধ, সঠিক মান, সঠিক সময়, সঠিক নিয়মে যদি ব্যবহার করেন, ওই উসমানীকে বোঝাইতে যদি মানেন আপনারা এই 4টি দ্বারা, তাহলে সব পোকা মরে হবে সাথে। আচ্ছা, এই যে অপারেশনের প্যাকেজ আছে, সরাসরি প্যাকেজ আছে, জিনিসটা ভালো। এটা হচ্ছে অপারেশনের প্যাকেজ। এটা হচ্ছে ওই পোস্টারে দেখা যাচ্ছে, এটা হচ্ছে এটা জল দ্বারা দানা হবে। না না, একবার দিবি আবার দেবে। একবার দিলে আপাতত 21 দিন আগে প্রয়োগ করবেন, 21 দিন পরে আবার প্রয়োগ করবেন। না আমার অপারেশন ব্যবহার করেছেন এমন লোক আছেন কি? সবাই সবাই মোটামুটি 2-1 বার ব্যবহার করছেন। আমাদের
তাহলে আমার তো পচা লাগিয়েছিলি না, জি এই বৃষ্টি দেওয়ার সময় আমি বৃষ্টি গায়ে পা ধরে দিয়েছিলাম, পচা নাই এই বৃষ্টি। আচ্ছা আচ্ছা, আপনি এটা সাধারণত পচানের ওষুধ না, এটার সঙ্গে পচানের ওষুধ দেওয়া যায়। আমি এই দিন পচা নেই। এটা হয়তো অন্য কোনো কারণে আপনি পচা এবার লাগবে। আমরা দিছি, পছন্দ করে দিছি। এর সাথে পচার ওষুধ যোগ করে দিতে হয়। পচার ওষুধের নাম হচ্ছে অ্যান্টিবো। অ্যান্টিবো যদি আপনি বিঘাকে 50 মিলি এর সাথে যদি দেন তাহলে পচন ইনশাআল্লাহ থাকবে। এটা পচন ধরার আগেই এটাকে প্রয়োগ করতে হয় অ্যান্টিবয়োটিকটা দুধের মতো ঘন দিতে। আর যদি পচন অলরেডি ধরে যায়, যে কোন পচা ধরে গেছে, বুঝলেন, কিংবা ধানের গলায় নেক ব্লাস্ট বলে, তো গলাতে স্পট হয়েছে, তখন ওষুধ আরেকটা ব্যবহার করতে হবে। তখন আর এই অ্যান্টিবয়োটিক লাগবে না, তখন হচ্ছে লালন নামে আমাদের একটা এরকম ঝরঝরা দানার ওষুধ আছে, তখন সেটা ব্যবহার করতে হবে। এটা একটা দোকানে দেওয়া যদি আপনি যদি পরামর্শ দেন ইনশাআল্লাহ হবে। তারপর আমি প্রতিনিয়ত আসি, যদি আমার কাছে যদি আপনি প্রশ্ন করেন, আমার কন্ট্যাক্ট নাম্বার থাকে ওখানে, নাম্বারেও যদি আপনারা কখনো যদি সমস্যা মনে করেন, না মনে করেন, যদি আমার ফোনও দেন, আমার যে কোনো নাম্বার থেকে মিস করে দিলেও আমরা কল ব্যাক করি এবং আমরা সঠিক পরামর্শটা দিই। আমরা সবসময় পাই যে কৃষকের খরচ বাঁচে, আমরা অতিরিক্ত ভাই, আমি খরচ আসি, আমার তাহলে মোটামুটি অপারেশন সবাই ব্যবহার করছেন। হ্যাঁ, আজ 2 বছর করতেছি। হ্যাঁ, গত বছর থেকে আমরা ধানের সিজন করি 2-3 দিয়ে সব বাড়ি দিচ্ছি। আচ্ছা, তাহলে ধান সম্পর্কে যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে পারেন। প্রশ্ন আর কি, কারেন্ট পোয়া লাগে তা তো পাই দিলেন। হ্যাঁ, কারেন্ট পোকা লাগে, কারেন্ট পোকা কারেন্ট পোয়া কি পোয়া করা লাগবে, কিরম করে বলতে থাকতে দেয়। কারেন্ট পোকার ওষুধ আপনার বেশিরভাগ সময় দিতে হয় হচ্ছে এটা আলো বাতাস যাতে একটু প্রবেশ করতে পারে এরকম ভাবে একটু মাথা করে দিয়ে হ্যাঁ হ্যাঁ বসেন 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 না 5 মিনিট হয় না লাস্ট মিনিট হলে তুমি কিছু আসবে বলতে 5 মিনিট হয়ে গেছে। আমরা তো আলোচনা বেশি করা শুধু আপনাদের কাছে এই অপারেশনটা দেই, আমি দেখতে চাচ্ছিলাম যে আসলে অপারেশন কারা কারা ব্যবহার করে। যেহেতু আপনারা প্রত্যেকে দেখা যাচ্ছে যে অপারেশনটা ব্যবহার করে, অপারেশনের রেজাল্ট ভালো তো নাকি? এটা ভালো। আচ্ছা, তাহলে অপারেশন যদি ভালো হয় তাহলে অবশ্যই ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার আপনাদের কাছে একটা দাবি, আমি আপনার এলাকার ছেলে, আর অপারেশন যদি কাজ না করে তাহলে আমি কথা দিচ্ছি যে আমি টাকা ফেরত দেবো, বুঝলেন, আমি চ্যালেঞ্জ করে ওষুধ দিই। যদি সঠিক সময়ে যদি ব্যবহার করে, যদি পোকা না দেয় টাকা ফেরত দেবো। এর ব্যবহারের একটু কি আছে, একটু কারিশ্ম আছে কি, এটা সার প্রয়োগের সাথে ব্যবহার করবেন। যদি সার দিতে হয় তাহলে সার দিবেন, তার 1 সপ্তাহ পরে এটা স্প্রে করবেন, অথবা 100 গ্রাম, হ্যাঁ 100 গ্রাম দেওয়া হবে। সার প্রয়োগের 1 সপ্তাহ পরে অথবা সার প্রয়োগের 1 সপ্তাহ আগে দিবেন, তাহলে এটা রাসায়নিক ওষুধ বা রাসায়নিক সার, এই জন্য দুটো এক জায়গায় হইলে বিভিন্ন রকম সমস্যা হয়, এর স্থায়িত্বকাল কমে যায়। তখন আপনারা মনে মনে বলতে পারেন যে যা বলছে মুখে সেটা ঠিক আছে। আর যদি আমার এই শর্ত মানে যদি দেন, একটা পুরোপুরি 1 মাস যাবে, নিঃসন্দেহে 1 মাস যাবে। যদি প্রচুর বৃষ্টিপাত না হয় 1 মাসও না আসে যাবে। ওষুধ প্রয়োগ করে সুন্দর করে শুধু দেখবেন, বৃষ্টি মাঝে মাঝে দেখালে পোকা দেখবেন আছে নাকি, আছে নাকি। না, বৃষ্টিকালে কাম বেশি করে, খরা হলে কাটে, খরা হলে কাটেই। খরাওয়ালি করে কাটবে না, খরাওয়ালি করে ওই যে সার প্রয়োগের একটা শর্ত মানে দেবে, তখন কাটবে না, এলোমেলো সার দেওয়া হয়তো এই জন্য অনেক সময় স্থায়িত্বকাল হয়ে যায়। আর বৃষ্টির সময় আরো পোকার উপদ্রব বেশি হয়। আমি আর বছর দেখছিলাম বৃষ্টি দেখুন তাহলে 20 সালে পরে বৃষ্টি পাইছিল
ওই বুট লাগছিল আর বেগুত হলো 2 সালে 2 দিন পর থেকে বৃষ্টি হয়ে দিল ভয় লাগছিল আর যেটা ছড়া দিছিলাম না ওই লাগছিল তাই হয়তো আমরা বিশ নষ্ট হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ সামনে পেঁয়াজের সিজন আসতেছে, এদিকে পেঁয়াজের চাষ হয়তো নাকি পেঁয়াজের যখন হয় আমি আরেকটা মিটিং করবো। পেঁয়াজের জন্য আমাদের স্পেশালি অনেক ভালো ভালো ওষুধ আছে, পেঁয়াজের জন্য অনেক ব্যতিক্রমী ওষুধ আছে যেগুলো আপনাদের অনেক খরচ হবে। পেঁয়াজ তোলা রাখতে অনেক সময় মুড়ি কাটা শিখে লাল হয় আর বসে যায় এটা ওই যখন আপনারা মুড়ি কাটাটা লাগান, এই মুড়ি কাটাটা লাগানোর আগে আমাদের এই যে এই গ্রিন প্লাস নামে যে আমাদের একটা হরমোন আছে, ভিটামিন, এটা রক্তের মতো লাল এবং অনেক ঘন। বিঘাকে 1 লিটার দিবেন আর সাইডে সার 20 কেজি কম দিবেন, সব সার 5 কেজি করে কম দিবেন। 1 লিটার এটা ব্যবহার করবেন, আপনার একটা শিকড়ও আপনার কি হবে? হ্যাঁ, তরল এবং ঘন, রক্তের মতো ঘন ভিটামিন 1 লিটার স্প্রে করে দিলাম না মাটিতে দিবেন, সাথে সাথে দিবেন। আপনার কোনো শিকড়ের সমস্যা হবে না, এটা একটা হরমোনাল ভিটামিন। বুঝলেন? আমরা চ্যালেঞ্জ করে দেবো, যদি আপনি উপকার না পান টাকা ফেরত দেবো। আপনি ব্যবহার করে আপনার এসে বলা লাগবে না। তারপরে ধানের পাকার আগে আপনার ওই পাতা স্কোয়াট করে পুরা রোগ ফলন কমে যায় এবং ধান বসে যায় এই ওষুধে কাজ করে। আমরা ধান যেটা বসে যায় সেটা হচ্ছে আপনার ব্লাস্টের কারণে হয়। এই যে লিপ ব্লাস্ট যেটা বলে, পাতার এক ধরনের 2 ধার দিয়ে হলুদ হয়ে আস্তে 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 করে আসে, এর জন্য আপনার ওষুধ দিতে হয় আগে। আমাদের ওষুধ হচ্ছে লালন। লালন যদি আপনি প্রয়োগ করেন আগেই দেখবেন যে সাইড দেখে তো বোঝা যায় যে এটা এরকম হচ্ছে, ব্যবহার করবেন ইনশাল্লাহ সাইড ছেড়ে দেবেন। ওটা সিস্টেমাটিক দেখে করা লাগে। এই সময়ে আপনার পটাশের ঘাটতির কারণে হয়, পটাশ সঠিক প্রকার পটাশ প্রয়োগ করা লাগে। আর যে কোনো এর জন্য আমি এখন ওই পেঁয়াজের জন্য আগেই বলবো না, মনে থাকবেন না, পেঁয়াজের সিজনটা আসুক আমি মিটিং করে দেবো এবং আপনাদের খরচ অনেক সাশ্রয়ী খরচ করে দেবো। এই তো 10 দিনের মধ্যেই বীজ বপন। আচ্ছা, যখন বীজটা প্রয়োগ করবেন, যখন বীজ প্রয়োগ করবেন বুঝলেন, বীজটা যখনই করবেন, বীজ আপনার শোধনের জন্য বীজ তোলা না মুড়ি কাটা আস্ত দিন লাগানো। ও আস্ত বীজ আপনার এদিকে আলের বীজ হয় না, দানার বীজ। দানা ভেজা এটা দেরিতে হবে। এখন যে মূল কাটা হবে, মূল কাটার জন্য আপনার ওই মাটিতে গ্রিন প্লাস দিবেন আর অন্য ফার্টিলাইজার দিতে হয়, ওগুলো দিবেন। মাটিতে বিভিন্ন খাদ্যের ঘাটতি থাকে, সেগুলো আপনি প্রয়োজন মাফিক দেবেন। যেমন আপনার আমাদের সাইবিক আছে 80% দিতে হয়, বোন আছে বিঘাকে 1 কেজি দিতে হয়, 1 কেজি 2 কেজি দিতে হয়। তারপর আপনার সালফার আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে, আপনার যত খাদ্যই আছে, জিঙ্ক আছে, জিঙ্ক দিতে হয়। আমরা কোন প্রকার খাদ্যের অভাবে এই ঘটনা ঘটে ইচ্ছে করলাম ভালো। কোনটা এই তো পেঁয়াজের আমার মানে তোলবো এর একটা লাল হয় একবার এই লাল হচ্ছে শিকড় লাল আপনি শিকড় লাল সাধারণত শিকড় পচা। আমরা তো আসলে তো ডাক্তার হচ্ছে বুমার ডাক্তার, বুমার ডাক্তার বলে ফসল হচ্ছে বুমা, ও কথা বলতে পারে। আমরা ধারণা করে সমস্ত খাদ্য উপাদানকে দিই, জিঙ্ক দেবো, সালফার দেবো, বোন দেবো, সব এক জায়গায় করে এই কারণে দেই যাতে কোনো খাদ্যের ঘাটতির কারণে যেন এরকম না হয়। আমরা তো কেউ কিন্তু মাটিতে টেস্ট করি না, কোনো কি শর্ট আছে তা পরীক্ষা করি, ফসলকে বললেও কতগুলো উত্তর দেবো। এই জন্য ওটা আপনার সব ধরনের খাবার দিয়ে না এটাকে ই করতে হয়। তারপরে আমি আপনার এই মূল কাটা পেঁয়াজ লাগানোর যখন শুরু হয় আমি আসবো ইনশাল্লাহ, আপনাদের সব সুন্দর করে আলোচনা করে আপনার সাজেশন দিয়ে দেবো। আজকে শুধু এই ধানের উপরে আমার এই অপারেশনটা কী করলাম, আমার ব্যবহার করে আসলে নামটা জানি না, সঠিকভাবে ব্যবহার করে নাকি, আমি সঠিক ব্যবহারের জন্য একটু দিলাম তো এইভাবে ব্যবহার করি। মোটামুটি আমি আলোচনা করবো অনেকেই দেখতে চলে এলাম চলে যাবো সবাই। আসেন।